পৃথিবীতে কেউ কারোর ব্যথা যন্ত্রণা বোঝে না রে। এক বছর তুই আমার ব্যথা যন্ত্রণা বুঝিস, তাহলে তোকে খেলেই না আমার ব্যথা যন্ত্রণা সব এক নিমিষে দূরে হয়ে যায়। তাই তোকে দেখেই আমার বলতে ইচ্ছা করে, তুই একমাত্র আমার আপন বন্ধু রে, তুই আমার একমাত্র আপন বন্ধু। আপন হয়েছ তুমি বন্ধু, ভুলিয়ে দিয়েছ সব ব্যথা। আপন হয়েছ তুমি বন্ধু, ভুলিয়ে দিয়েছ সব ব্যথা। পড়ে না আর কিছু পুরনো দিনের কোনো কথা। আপন হয়েছ তুমি বন্ধু। ফুল পাখি বন্ধু আমার ছিল, মেঘ নদী বন্ধু আমার ছিল। ফুল পাখি বন্ধু আমার ছিল, মেঘ নদী বন্ধু আমার ছিল। তারা সব কোথায় গেল, কোথায় গেল, কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল। এই বেশ আছি আমি ভালো, করি না আমি কারো। এই বেশ আছি আমি ভালো, পরোয়া করি না আমি কারো। আর নিজের খুশি মতো চলবো আমি, এটাই আমার অ্যাম্বিশন। আপন হয়েছে তুমি বন্ধু, ভুলিয়ে দিয়েছ সব ব্যথা। মনে পড়ে না আর কিছু পুরনো দিনের কোনো কথা। আপন হয়েছে তুমি বন্ধু। সকাল থেকে গুরুকে খুঁজে খুঁজে পাচ্ছি না। গুরু, গুরু, আরে এই যে গুরু, সাতসকালা মালটিনে বসে আছে দেখছি। আরে বিশে, আমার কাছে সকাল সন্ধে বলে কিছু নেই রে, দিন রাত বলে কিছু নেই, বাদার বলে কিছু নেই। আমার বাছে এক বুক যন্ত্রণা রে, এক বুক যন্ত্রণা। আমার মাথার মধ্যে কিচকিচ করছে বারুদ আর বারুদ। এই বারুদের আগুন আমার শিরা উপশিরা ধমনীতে ছড়িয়ে পড়েছে রে। তাই তো রে, সকাল থেকে মদ খেয়ে আমি সেই আগুনটাকে একটু নিভিয়ে রাখতে চাই রে, সেই আগুনটাকে একটু নিভিয়ে রাখতে চাই। সেটাই বুঝলাম। অনদেবের বস কোথায়? জানি না, জানি না। সকালে আমাকে ফোন করে এখানে আসতে বললো, তাই চলে এলাম। এই মেরেছে বস, তোমাকে এখানে ডেকেছে। বস যখন তোমাকে এখানে ডেকেছে, নিশ্চয় সর্বস্কার হবেই হবে। এই বিশে, এই, তুই কি জানিস না, তুই কি জানিস না? আরে বসের কথা এই সমাজের সর্বনাশ করাই আমার কাজ রে। আরে এই সমাজের সর্বনাশ করাই আমার কাজ। তার জন্য পাই মুঠো মুঠো টাকা রে, মুঠো মুঠো টাকা। আর সেই টাকা দিয়েই তো এই দুঃখের দোকান থেকে একটু সুখ কেনার চেষ্টা করি রে, একটু সুখ কেনার চেষ্টা গুরু! করি। আরে আরে আমি বসের একটা পাঁচাটা কুত্তা রে, বসের একটা পাঁচাটা কুত্তা। নইলে শালা ওই এক টুকরো বিস্কুটের জন্য বসের কথায় সারাক্ষণ লেজ নাড়ছি রে। শালা ঘেন্না হয় রে, ঘেন্না হয়। শালা যখন দেখি ওই ওপর তলার মানুষগুলো আমার দিকে আঙুল তুলে বলে, শালা আমি নাকি পেছন মা, আমি নাকি পেছন মা। আরে 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 আমার বাপ আমাকে জন্ম দিয়েছিল ঠিকই, কিন্তু পরিচয় দেয়নি। আমার মা আমাকে জন্ম দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল রাস্তা করে। তাতে আমার দোষ কোথায় তুই বলতে পারিস? বারবার কেন কেন তোমরা আমাকে পেছন মা বলে গালাগাল দেবে? কেন কেন কেন? শান্ত হও গুরু, শান্ত হও। শান্ত শান্ত হতে পারি না রে, বিশেষ শান্ত হতে পারি না। যখন সালা দেখি ওই ওপর তলার মানুষগুলো দুধ হরলিক্স আর ক্যাডবেরি খেয়ে বড় হচ্ছে, আরে আমি কি
কি খেয়েছি বে? কি খেয়েছি, কি খেয়েছি? খেয়েছি সালাই উপরতলার মানুষের ঘাট ধাক্কা আর ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার। আমার পর এত বড় অন্যায় হয়েছে কেন? কেন এই বৈষম্যতা তুই বলতে পারিস? নিয়তিকে তোমার বিয়ে দেওয়া সভ্যতা, হয়তো তোমার ভাগ্যে এটাই ছিল। ভাগ্য? সালা ওই জন্যই তো রে, ওই ভাগ্যকে আমি ফুটবলের মতো লাথি মারিবে। সালা ওই জন্যই তো কিসমতকে হাতের মুঠোয় রেখে আমি বলি আল্লাহ বল। ওই জন্যই তো সালা বাঁচার পথ ধরে হাঁটলেও আমার হাতে থাকে মৃত্যুর পরোয়ানা। তাই তো রে ভালো মন্দের সবকিছুকে মিলে রেখে আমি বলতে চাই, হাসিছে কান্না যে পাই, সুখ চে দুঃখে জড়াই, হাসিছে কান্না যে পাই, সুখ চে দুঃখে জড়াই, বেদনার এই তো ফসল, তাই রে হৃদয় ভরা, আলোর পথে চলতে গিয়ে কখন যে সেই পথ যায় হারিয়ে, অন্ধকারে পৌঁছে গেলাম, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। শঙ্কর সালা সাত সকালে মালকে সালা মাটিতে লুটিয়ে পড়েছে। শঙ্কর আবে শঙ্কর, গুরু এসে গেছে হয়নি? এই বলো তো, সাত সকালবেলা কি জন্য আমাকে ডেকে পাঠিয়েছো? শঙ্কর, আমাকে কেন ডেকে পাঠানো হয়েছে সেটা তুমি পড়াই না শঙ্কর। আমাকে মহেশবাবুকে কি জানানোর প্রয়োজন আছে? কেন কি হয়েছে সুশান্ত? এমনিলি পাত্তারি গুটান মহেশবাবু, ম্যাডাম আপনার পেছনে যেভাবে লেগে পড়েছে তাতে হয়তো আপনাকে জেলে ভাত খেতে হবে। কি বলে? জেলের ভাত? সালা আমার নাম মহাবীর পাল, সালা পাল বংশের চাঁদমা। তোমার ম্যাডাম আমাকে জেলের ভাত খাওয়াবে? সালা আমি হচ্ছি ভাইরাস। সালা তোমার ম্যাডামের কম্পিউটারে ঢুকে না, সালা পুরো কম্পিউটারটাকে হ্যাং করে দেবো। যা করবেন একটু সাবধান করবেন মহেশবাবু, আমি কিন্তু একটা বিপদের গন্ধ পাচ্ছি। পাচ্ছি সালা আমিও পাচ্ছি। সালা ওই বিপদের গন্ধটা বেরোচ্ছে সালা ওই দেশিগঞ্জের চৌধুরী পরিবার থেকে, ওই সিঁদুর চৌধুরী। সালা সিঁদুর চৌধুরীর চরিত্রে আমি লাগিয়ে দেবো কলঙ্কের কালি। ধস ধস নামিয়ে দেবো রে ধস নামিয়ে দেবো। তুই জানিস সালা এই উপনির্বাচনের আগে আমার কি কি প্ল্যান ছিল? সালা এই উপনির্বাচনের আগে আমার প্ল্যান ছিল সালা এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সালা দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেবো। আর সেই দাঙ্গা ফাসাদ নিয়ে পুলিশ প্রশাসন যখন ব্যস্ত থাকবে তখন তারই ফাঁকে ওই পাহাড়ে থাকা জঙ্গিদের কাছে আমি পৌঁছে দেবো। আর ডিরেক্ট জেলা ডিরেক্ট AK-47 এর মতন নতুন নতুন আগ্নেয়াস্ত্র, আর পাহাড়ে থাকা জঙ্গিগুলো সেই নতুন নতুন আগ্নেয়াস্ত্র হাতে পেয়ে আবার পাহাড়ে নতুন করে জ্বলবে আগুন। কি সাংঘাতিক আইডিয়া বস। সালা তখন এই পুলিশ প্রশাসন এমএলএ মন্ত্রী আর এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বাধ্য হয়ে সালাই পাহাড়টাকে না সালা কুচ করে কেটে আলাদা রাজ্য বানাতে বাধ্য হবে। আর সালা তার বিনিময়ে পাবো আমি এই প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সালা কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কি সাংঘাতিক আইডিয়া বস। মহেশবাবু
অস্ত্রবাজারের খবর কিন্তু ম্যাডামের কাছে পৌঁছে গেছে। আপনার সম্বন্ধেও খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে। বস তুমি যে বলে ম্যাডামকে কি দিয়েছি, তাহলে ম্যাডাম কি তো নিজেকে বিক্রি করেনি বস? শুয়োরের বাচ্চা! মেরেছে, আমি আবার কি করলাম? আরে তুই কেন করবি, তুই কেন করবি? তুই তো আমার ভালো ছেলে রে, তুই তো আমার ভালো ছেলে। এটা বলো। শুয়োরের বাচ্চা শুধু চৌধুরী সুন্দর ম্যাডাম। সালা থানায় ঢুকে কি বললাম না বললাম, সালা কোনো কথা শুনলো না। সালা এক বান্ডিল চল মেরে দিল। সালা আমল মারা আমার ছেলে মনে হচ্ছিল কি জানি, সালা ওই সালা যুবরাজ সিং, সালা ছটা বলে ছটা ছয় মারছি। সালা তুলছে আর মারছি, আর মারছি, আর মারছি। দেখ 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 দেখ, সালা সবাই এসে দেখ না, সালা আমার সাদা গালটা সালা চল মেরে মেরে পুরো আপেলের মতো লাল করে দিয়েছে। ও শালি তোমার গায়ে হাত তুলে তুমি কিছুই বললে না। না না, আমি কিচ্ছু বলিনি। ওই শালি আমার মাথায় আগুন জ্বেলে দিয়েছে। শালা আমার মাথায় আগুন জ্বেলে দিয়েছে রে শঙ্কর, আগুন জ্বেলে দিয়েছে। তুমি শুধু আমাকে- পারতাম পারতাম, শালা ওই থানার মধ্যে ঢুকে ওই শালির ইউনিফর্মটাকে খুলে না পুরো আইনটাকে ধরছল, কিন্তু আমি করিনি বাবা, আমি করিনি। কারণ আমি মহাবীর পাল, শালা পাল বংশের ছাড়ওয়াল। তুমি শুধু আমাকে একবার হুকুম করো বস, ওই শালির লাশটা 24 ঘন্টার মধ্যে তোমার পায়ের তলায় এনে ফেলে দেবো। আরে শঙ্কর, না না না, তুই তো শালা ওকে একদিনের জন্য মারবি। আর আমি চাই ওই সুরেশ চৌধুরী এই পৃথিবীতে যে কটা দিন বেঁচে থাকবে, শালা প্রত্যেকটা দিন মরবে, প্রত্যেকটা দিন। আর সেই কাজটা করবি তুই শঙ্কর, সেই কাজটা করবি তুই। টাকা পেলে আমি সবকিছু করতে রাজি আছি বস। আরে টাকা, শালা টাকা, শালা তোকে আমি টাকার বিছানায় শুয়ে রাখবো। তার সঙ্গে দেবো না পেটি পেটি মদ, পেটি পেটি মদ। শোন 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 শোন, তোকে কি করতে হবে শোন। বলো বস, বলো বলো। এ আর এমন কি কথা, তুমি শুধু সময় মতো মালের পেটিটা আমার বাড়িতে পৌঁছে দিও বস। কারণ ওই মদ না খেলে না আমার মাথার এই মদ বুদ্ধিগুলো ঠিক মতো আমার কাজ করে না। বাকি আমি ঠিক তোমার কাজ সময় মতো করে দেবো। চলি বস। এই বেশ আছি আমি ভালো, পরোয়া করি না আমি কারো। এই বেশ আছি আমি ভালো, পরোয়া করি না আমি কারো। নিজে খুশি মতো চলবো আমি, এটাই আমার অ্যাম্বিশন। টাটা। মহারাবু, তাহলে আমি এখন চলি, আমার অফিসে অনেক কাজকর্ম পড়ে আছে। চলি ম্যাডাম। বস তোমার জন্য সারপ্রাইজ আছে বস। আমার জন্য কি সারপ্রাইজ রে? আসো দেখতে পাবে। হ্যাঁ ঠিক জায়গায় এসেছি, কিন্তু কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে রে পিঙ্কি, ওই না জেনে শুনে বিষের কথায় এখানে চলে এলাম। আচ্ছা আমরা তো মুখ্য সূক্ষ্ম, আমরা কি কাজ করব বলতো দেখি এখানে। এই কে তোমরা, কে তোমরা? আপনি বলুন তো, আপনি কে? এই আমি কি রামদেব বাবা যে আমাকে দেখলে চিনতে পারবে না? আরে বস, এই যার কথা বলেছিলাম এই তো সেই মাল। মাল? ও তাই বল, এ তো তুই আমার মনের বদল খাবার নিয়ে এসেছিস রে বিষে। হুঁশিয়ার বাবু, রাস্তার মৌচাক ভেবে ভাবিস না যখন তখন মধু খেয়ে নেবি। ও পিঙ্কি আমার হবু বউ আছে, ওর দিকে হাত বাড়ালে তোর এই হাত দুটো আমি কেটে নেব। চলে আয় পিঙ্কি। না যাবে না পিঙ্কি। ও খুব সাবধান শয়তান, তোরা ভাবিস না আমরা গরিব ছোট লোক বলে আমরা যেখানে সেখানে থাকি তাই আমাদের কোনো মান সম্মান নেই। কিন্তু এটাও ভাবিস না যে আমরা ওই মাঠে ঘাটে কাজ করে আমাদের নিজেদের ভাত রোজগার করি, আর দরকার হলে ওই রাস্তায় আমরা রাত কাটাই। কিন্তু তোদের মতোই জানোয়ারদের রক্ত পায়ে দলিয়ে তারপর আমি আজকে এখানে পৌঁছেছি। তোর আমাদের সেই পথের বাধা সৃষ্টি করতে আসলে না, তোদেরকে আমি সব কটাকে শেষ করে দেবো, সব কটাকে শেষ। এই রাগ করছিস কেন, রাগ করছিস কেন? তোর এই হবু বউ আর মনে না খুব ধরেছি, আমি তাই ওকে নিয়ে একটু করতে শয়তান! আর একবার যদি আমার ওই হবু বউয়ের নামে কিছু বলিস তাহলে এই ভজলিটা দিয়ে কিন্তু আমি তোকে শেষ করে দেবো, একদম শেষ করে দেবো।
আমার ভয় দেখাচ্ছিস কেন? একই আমার দুর্বল রাশি। ভয় নয়, আমি কিন্তু সত্যি সত্যি তোকে আমি পালিয়ে যা বিকি, পালিয়ে যা। নাহলে ওরা তোকে মেরে ফেলবে। বিকি, পালিয়ে যা। তোকে ফেলে রেখে আমি যেতে পারবো না। তোকে একা ফেলে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? মালটাকে নিয়ে রেল লাইনে ফেলে দিয়া। হলো না বিকি, বিকি হলো না। তোর সঙ্গে আমার স্বপ্নের ঘর বাঁধারও হলো না বিকি। আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। বিকি, আরে ও যাই যাক, তুই আমার কাছে থাক, তুই আমার কাছে থাক। আমাকে এখান থেকে যেতে দাও। আরে তোকে তো যেতে দেওয়ার জন্য এখানে তুলে নিয়ে আসিনি সোনা। শোনা কথাটা তোর মতো শয়তানদের মুখে মানায় না। ওটা মানায় আমার লখাইয়ের মুখে, আমার লখাইয়ের মুখে। বিশ্বাস কর, আমি না তোকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ভালোবাসাটা তাপসের দোকানের মাছ নয় যে যখন চাইবে তখন পাওয়া যায়। এই, আমি যা চাই তা কিন্তু পাই। তোর মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। আরে মনুষ্যত্ব নিয়ে কি হবে? সালা মনুষ্যত্ব নিয়ে কি হবে? সালা এই মনুষ্যত্ব নিয়ে না এই পৃথিবীতে বাঁচা যায় না। তাই তো মনুষ্যত্বহীন হয়ে নাই, তোকে নিয়ে আমি একটু খেলা করব। ছাড় আমাকে, ছেড়ে দে। ভুলে যাস না, মেয়েরা কিন্তু খেলার পুতুল নয়। মেয়েরা যে হাতে হাতে কুকলি রান্না করতে জানে, সেই জন্য তোর মতো শয়তানদের বধ করতে জানে। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্যৈ 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 নমো নমঃ। যা দেবী শক্তিরূপে সমভূত নমস্যৈ 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 নমো নমঃ। যা দেবী শক্তিরূপেণ সংস্থিতা নমস্যৈ 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 নমো নমঃ। একটা কথা মনে রাখিস, জুতো সোনা দিয়ে তৈরি হলেও জুতোর জায়গা কিন্তু পায়ের তলায়। এই রাগ করছিস কেন? রাগ করছিস কেন? তোর মতন ঘুড়িকে তো ওড়ানোর জন্য আমি মাঞ্জাই দিয়ে রেখেছি আমার লাটাইয়ের সুতো। তোর মতন শয়তানকে শাস্তি দিতে তৈরি করে রেখেছি আমার পায়ের জুতো। একটা কথা কান খুলে শুনে রাখ। তুই যদি হোস মনোল তাহলে আমি বাঘাত তুল, তুই যদি হোস মনোর ডাল তাহলে কিন্তু আমি বিচুটি পাতা। যেখানে লাগবে না সেখানে একেবারে চলে যাবে শয়তান, চলে যাবে অর্থ। পালাবি রে? আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারিনি, আর তুই তো সামান্য।
আশীর্বাদ আশীর্বাদ, আজ আমার সিঁদুরের আশীর্বাদ। তাই তো দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, ঠাকুর মশাই আমার সিঁদুরের জন্য আশীর্বাদের টাইম দিয়েছে গোধূলি লগ্নে 5:20। তাই তো আমার সিঁদুর সকলকে কাঁদিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। মা হিসাবে আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কিন্তু মেয়েকে আমি নিজের হাতে শ্বশুর বাড়ি পাঠাতে পারবো, এতে আমার আনন্দ কম হচ্ছে না। মা, সিঁদুর, মা, আয় মা, তোকে একটু আজকে দু চোখ ভরে দেখি। মা জানো লোকে কি বলে, বলে তুমি নাকি আমার সৎ মা, কিন্তু আমি ঈশ্বরকে বলি আমি যেন জন্ম জন্মান্তরে তোমাকেই মা বলে ডাকতে পারি। সিঁদুর, আর তোমার কোলে এইভাবে জড়িয়ে ধরে আমি বলবো, সিঁদুর, রাতের কোলে ঘুম যে নামে, চাঁদের কোলে মেঘ যে থামে, আমার কাছে আর কেউ নেই মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা, রাতের কোলে ঘুম যে নামে, মেঘের কোলে চাঁদ যে থামে, আমার পাশে কেউ নেই যে মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া, মাগো তোমায় ছাড়া গিন্নিমা, 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 এই যে গিন্নিমা, ও, দিদিমণিও আছে দেখছি। কি হলো হরে? রান্না বান্না কত দূর হলো শুনি? সব হয়ে গেছে গিন্নিমা, হয়েছে? সব হয়ে গেছে। পাত্রপক্ষে এসে দিদিমণির আশীর্বাদ করে দিলে সকলকে পাত্রে বসিয়ে খাইয়ে দেবো। একদম। আচ্ছা হরিদা, তুমি তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে ওই মিষ্টিতে ঝাল আর চাটনিতে নুন দিয়েও ফেলোনি তো? ডোন্ট আন্ডারস্টুড দিদিমণি, ডোন্ট আন্ডারস্টুড। একটা কথা বলে রাখি, কি? আর কিছুক্ষণ পরে পাত্রপক্ষে এসে দিদিমণির আশীর্বাদ হয়ে গেল সকলকে পেট পুরে খাইয়ে দেবো। তখন তখন তুমি বুঝবে এই এই হরি কেমন রান্না করে। তা গিন্নিমা, বল পাত্রে বাবা কখন আসবে একটু শুনি। আসবে তো, আসার তো কথা। পাত্রের বাবা কখন আসবে তা আমি জানি না, তবে আমি ঠিক সময়ে আমার একমাত্র মেয়ে অমৃতাকে নিয়ে চলে এসেছি। আসুন আসুন স্যার আসুন। মা, এ হচ্ছে আমাদের স্যার। নমস্কার স্যার। একে অমৃতাও এসেছো দেখছি, এসো মা এসো। শোনো মা, তুমি যখন এসেছো তখন আমার সিঁদুরকে একটু নিয়ে যাও তো, নিয়ে গিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, কেমন? হ্যাঁ অমৃতা, এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখার পরে চোখ ফেরাতে না পারে। শেয়ার বলতে দিদিকে এমন সুন্দর করে সাজাবো না যে জামাইবাবু একবার দেখলেই চোখ ফেরাতে পারবে না। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। দিনক দিনা, দিনক দিনা, দিনক দিনা, দিনক দিনা, দিনক দিনা, দিনক দিনা, দিনক দিনা। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো
বিয়ের ব্যাপারে সিঁদুরের বাবা কোনো খোঁজ খবর রাখবে না। আপনি একটু এই বিয়ের ব্যাপারটা নিয়ে নিজের হাতে হ্যান্ডেল করবেন স্যার। আপনি নিশ্চিন্ত থাকুন, সিঁদুরের মুখ থেকে আমি সমস্ত কথা শুনেছি আপনাদের। তাছাড়া সিঁদুর তো আমার মেয়ের মতো। তাই বলছিলাম স্যার, আপনি মেয়ের মতো ভেবে নিজের হাতে সবকিছু সামলাবেন স্যার। আর হ্যাঁ, সিঁদুরের বিয়েতে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাতে কিন্তু বোধ করবেন না। তাই তো বলছি, আপনি অভিভাবক হয়ে সবকিছু সামলাবেন। কোনো কিন্তু বোধ করবেন না। হ্যাঁ, তাছাড়া চলুন এবার ভিতরে গিয়ে শুভ কাজটা সেরে ফেলি। হ্যাঁ ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, চলুন, আসুন, চলুন, আসুন, চলুন। আজ আমার বিয়ে, কিছুদিন পর আমার বিয়ে হবে। মা বলে আমি এমন একটা দোষী মেয়ে যে আমাকে নাকি কেউ বিয়ে করতেই আসবে না। দূর, নিজের বিয়ের কথা বলতে আমার কি একটু লজ্জা করে না? আমার ভীষণ ভীষণ লজ্জা করছে। আর একটু পরেই তোমার সেই সতীত্বের লজ্জাটা ঢাকবার জন্য কোনো কৃষ্ণ ঠাকুর এসে তোমার লজ্জা নিবারণের কাপড়টা দেবে না ম্যাডাম। কে কে আমার হাতে ছেড়ে? একদম ছটফট করবি না, ছটফট করে কোনো লাভ হবে না। আজ পর্যন্ত আমার হাত থেকে কোনোদিন পালাতে পারেনি। ছেড়ে দেওয়ার জন্য এখানে আসেনি ম্যাডাম, এসেছি আমার বসের গালে চড় মারার পরিণামটা বুঝিয়ে দিতে। সালি খুব দেমাগ হয়েছে তাই না তোর? তোর দেমাগ আজ আমি গুছিয়ে দেবো। ওঠ সালি, ওঠ। কোথায় পালাবি? তোর পুলিশগিরি আজ আমি গুছিয়ে দেবো। ওঠ সালি, ওঠ। খুব দেমাগ না? দেমাগ সালা তোর জানে। নেবার পরিণামটা কতটা ভয়ঙ্কর তা তুমি বুঝতে পারলে তো? তুমি কার সাথে এত বড় পাঙ্গা নিয়েছো? তোমাকে আমি জেলের ঘানি তারপর টানিয়ে এখন তো নিজের সম্মানটাই হারিয়েছিস, এরপরে কি নিজের একমাত্র ভাইয়ের প্রাণটাও হকালে হারাতে চাস? আরে সালে, যা হয়েছে এখানেই চেপে যা, নইলে তোর একমাত্র ভাইয়ের প্রাণটাও হকালে হারাবি রে সালে। এবার একটু প্রাণ ভরে কেঁদে নে। যা 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 যা, তোকে ছেড়ে দিলাম। কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ? আমি একটা জানোয়ারকে আমার চরম সর্বনাশ করে সত্য আমি আমার ভাইয়ের জন্য তাকে শাস্তি দিতে পারবো না। আমি এত যত্ন করে আমার সর্বটাকে রক্ষা করেছিলাম, কিন্তু আজ যে জলাঞ্জলি হয়ে গেল। চোখ খুলে দেখেছিলাম, ভেবেছিলাম স্বপ্নটাকে আঁকড়ে ধরবো, কিন্তু ভাবিনি রাতের পূর্ণিমা রাতে হয়ে যাবে অমাবস্যা। দিদি, আরে দিদি, কখন থেকে খুঁজছি। আরে বাবা কোথায় গেল বলো তো? আরে দিদি, দিদি, আরে পাত্রপক্ষ কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। আরে দিদি,
হয়েছে দিদি? তুই অমন করছিস কেন? দিদি, মা, বাবা, তোমরা শীঘ্রই এসো। মা, সিঁদুর সিঁদুর কি হয়েছে মা তোর? কি হয়েছে? সিঁদুর 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 মা, অনেক আসলে তুমি সিঁদুর পরাতে চেয়েছিলে তাই না মা? কিন্তু কিন্তু তোমার এই সিঁদুর অকালেই গোধূলি বেলায় চুরি হয়ে গেছে মা। আমি নষ্ট হয়ে গেছি মা, আমি নষ্ট হয়ে গেছি মা, আমি নষ্ট হয়ে গেছি মা। দিদি, তোমাকে এত সহজে ভেঙে পড়লে চলবে না দিদি। তোমাকে আরো শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে। তুমি যে পুলিশ অফিসার। কি লাভ? আমি একজন পুলিশের রক্ষক হয়ে আমি নিজেকে রক্ষা করতে পারিনি, তাহলে আমি সাধারণ মানুষের কেমন করে রক্ষা করব? না 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 না, আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। তোমরা সিঁদুর বলো, তোমাকে কে এই সর্বনাশটা করেছে? নামটা বলো, নামটা জানতে চাই। জানি না স্যার, জানি না, আমি কিচ্ছু জানি না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আমার যন্ত্রণাটা আমাকে একা ভোগ করতে দিন। তবে জানো না যখন, তবে এখানেই চেপে যাও, কেননা আজ তোমার আশীর্বাদ। আশীর্বাদ হবে না স্যার, আশীর্বাদ হবে না, কারণ আমার যে সব শেষ হয়ে গেছে স্যার, আমি যে নষ্ট হয়ে গেছি স্যার, আমি যে নষ্ট হয়ে গেছি। চলে যাও তোমরা, চলে যাও আমার সামনে থেকে, তোমরা চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি। আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাই সিঁদুর, যা ঘটার তাই ঘটেছে। বাবা, যে অপায়ে জন্মায় সে চিরকাল অপায়ে যাওয়া যায়। আর সুরত, খোকা বাবা, তুই চলে আয়। আর সুরতা, তোমাকেও বলছি, কয়লা শত ধুইলেও সে কখনো শ্বেত পাথর হয় না, সে কখনো শ্বেত পাথর হতে পারে না, সে কখনো শ্বেত পাথর হতে পারে না। হে ঈশ্বর, এই ঘটনা শোনার পর আমরা সমাজে মুখ দেখাবো কি করে? মা, বলো না মা, তুমি বলো না, আমরা কেমন করে বাইরে বার হবো? এই সমাজের মানুষগুলো আমাদের দিকে যে আঙুল তুলে আমাদের খারাপ বলবে। মা গো, বলো না মা, আমরা কেমন করে সমাজে মুখ দেখাবো? ছি, মনোহর বাবুকে না দেখলে আমি জানতেই পারতাম না যে লোকটা এত বড় নির্দয় হতে পারে। ওনার কি উচিত ছিল এই আজকের এই বিপদের দিনে মেয়েরা পাশ থেকে সরে যাওয়াটা? ছি। দিদি, তুই দেখা নিস দিদি, সব ঠিক হয়ে যাবে না দিদি, তুই কাঁদিস না দিদি, তুই কাঁদিস না। আমি তোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোর ভালো হবে না দিদি, তুই কাঁদিস না দিদি, তুই কাঁদিস না। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই স্যার, আমি আজ থেকে এই পুলিশের চাকরিটা ছেড়ে দেবো স্যার। তুমি কি বলছো দিদি? এরকম বলো না দিদি। আমি ঠিক বলছি স্যার, এই মুখ নিয়ে আমি সমাজের কাছে আর দাঁড়িয়ে থাকতে চাই না। প্লিজ, আপনাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি এখান থেকে চলে যান স্যার, আপনি এখান থেকে চলে যান। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই সিঁদুর, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ অমৃতা, চলে আয় অমৃতা, চলে আয়। গিন্নিমা, রান্না বান্না সব হয়ে গেছে, এবার সবাই খেয়ে। দিদিমণি, দিদিমণি, হরিদা, ওই রান্নাগুলো তুমি তুলে রাখো, জানো ওগুলো আমার আশীর্বাদে না হোক, আমার শ্রাদ্ধে তো সবাই খেতে পারবে। মাগো,
তুমি কি করলে? আমি কখনো সংসার করিনি। কিন্তু কিন্তু এই সন্তানদের আমি ছোট থেকে লালন পালন করি। আজ এই সন্তানদের এই মর্মান্তিক দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না। আমি এই দৃশ্য দেখার থেকে আমার মৃত্যু দিলে আমার মৃত্যু দিলে। তুমি আমাকে ছুঁয়ো না মা, তুমি আমাকে সিঁদুর সিঁদুর। আমি যে নোংরা হয়ে গেছি মা, আমি যে নোংরা হয়ে গেছি মা। মা তুমি জানো জীবন্ত মানুষ কখনো দেখেছো মা? মা গো আমাকে দেখো মা, আমাকে দেখো। আমি হাসতে জানি জানো মা, কিন্তু হাসতে চাই না। উর্বর মাটিতে তুমি যতই সার দাও না কেন মা, বাজ পড়া গাছে কখনো পাতা গজায় না মা। মাগো মাগো আমাকে একটু বিষ এনে দিতে পারবে মা? আমাকে একটু বিষ এনে দিতে পারবে মা? চুপ কর সিঁদুর, তুই চুপ কর। ওরে মা, জন্মের পর মাকে হারিয়েছি, তাই লোকে আমাকে অপয়া বলে জানো মা। এবার আমাকে সমাজের লোক আমাকে কি বলে ডাকবে মা? কি বলে ডাকবে? আমাকে কি কলঙ্কিনী বলবে মা? আমার স্মৃতিতে যে কলঙ্কের দাগ লেগে গেল মা। চুপ কর সিঁদুর, তুই চুপ কর। ওরে মা, তোকে যে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই মা, আমার জানা নেই। তাই তুই সর্বদষ্টা ভগবানকে ডেকে শুধু আমি একটা কথাই জিজ্ঞাসা করতে পারি,